না না, কিছু লিখতে হবে না, ছেড়ে দাও। Okay. Next is the subject of fiscal function. Fiscal function কি? এই কোয়েশ্চেনটা এরকম ভাবে ডিসকাস করা যেতে পারে যে মেজর ফিসকাল ফাংশন কি পাবলিক ফাইন্যান্সে, বা কোয়েশ্চেনটা এইভাবেও ডিসকাস করা যেতে পারে যে হোয়াট আর দ্য ফিসকাল পলিসি অবজেক্টিভস অফ দ্য পাবলিক ফাইন্যান্স, বা এটাকে এভাবেও ডিসকাস করা যেতে পারে যে হোয়াট আর দ্য অবজেক্টিভ ফাংশন অফ দ্য বাজেটারি পলিসি, বাজেটারি পলিসির কি অবজেক্টিভ ফাংশন আছে। এই তিন রকম ভাবে এই কোশ্চেনটাকে ডিসকাস করা যেতে পারে। অ্যান্সারটা কিন্তু খুব একটা পাল্টাবে না, মোরাললেস দ্য অ্যান্সার উইল বি সেম। ফিসকাল ফাংশন। হুম। অ্যান্সার আমি বলতে চাইছি যে এই তিনটের অ্যান্সার সেমই, তিনটে কোশ্চেনটা এইভাবে ডিসকাস করা যেতে পারে। হ্যাঁ, আমি বল ফিসকাল ফাংশন আমি এখনো বলিনি, আমি জাস্ট ডিসকাসিং দ্যাট। ফিসকাল ফাংশন ইজ বেসিক্যালি ফিসকাল ফাংশনের মধ্যে তিনটে ফাংশন আছে, একটা হচ্ছে অ্যালোকেশন ফাংশন, স্টেবিলাইজেশন ফাংশন এন্ড ডিস্ট্রিবিউশন ফাংশন। অ্যালোকেশন ফাংশন বিষয়টা কি? সো আই এম গোইং টু রিড দ্যাট নোটস, বাট বিফোর দ্যাট লেট মি সি। অ্যালোকেশন ফাংশন বিষয়টা কি? অ্যালোকেশন শব্দটার মানে কি? অ্যালোকেশন শব্দটার মানে হচ্ছে অ্যালোকেট করা, অ্যালোকেট করা মানে হচ্ছে ডিস্ট্রিবিউট করা। ইউ ক্যান সে ডিস্ট্রিবিউট, বা অ্যালোকেট মানে হচ্ছে সবার মধ্যে সমানভাবে দেওয়ার চেষ্টা করা, সবার মধ্যে সমানভাবে বিষয়টাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করা। তো এবার গভর্নমেন্টের কাছে কি আছে যেটা লিমিটেড, গভর্নমেন্টের কাছে রিসোর্স আছে যেটা লিমিটেড। রিসোর্স মানে কি? রিসোর্স মানে সম্পদ, সম্পদ মানে কি? সম্পদ মানে কোল হতে পারে, সম্পদ মানে পেট্রোলিয়াম হতে পারে, সম্পদ মানে আয়রন হতে পারে, সম্পদ মানে, I am just talking about not only the natural resources, but I am also talking about the human resources. Human resources means brain, efficient brains. সো গভর্নমেন্টের কাছে রিসোর্স কিন্তু লিমিটেড, আনলিমিটেড রিসোর্স কিন্তু নেই, লিমিটেড রিসোর্স আছে। এবং সেই লিমিটেড রিসোর্সটাকে গভর্নমেন্টকে এমন ভাবে ইউজ করতে হবে যাতে প্রোডাকশনটা ম্যাক্সিমাম হয়। না, যদি আমি এটা বলি যে রিসোর্সটাকে গভর্নমেন্ট এমন ভাবে ইউজ করবে যাতে প্রোডাকশনটা ম্যাক্সিমাইজ হয়, তাহলে সেটা হয়ে যাচ্ছে প্রাইভেট ফাইন্যান্স। কিরকম? ভালো করে মনে করে দেখো, প্রাইভেট ফাইন্যান্সে কি আছে? একজন প্রডিউসার আছে, এবং তার অবজেক্টিভ কি? তার অবজেক্টিভ কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ারটাকে ইনক্রিজ করা না, তার অবজেক্টিভ হচ্ছে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা, নিজের লাভটা কিভাবে ম্যাক্সিমাইজ করা যায়। মানুষ ভালো থাকলো কি থাকলো না, গরিব মানুষ খেতে পেলো কি পেলো না, সেটা সে দেখতে যাবে না, সে নিজের প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করবে। সেটাই প্রাইভেট ফাইন্যান্সের বৈশিষ্ট্য, বা সেটাই প্রাইভেট ফাইন্যান্সের মূল বক্তব্য, তাই তো? তা সরকারের কাছে কয়লা আছে, পেট্রোল আছে, আয়রন আছে, হিউম্যান রিসোর্স আছে। এইগুলো নিয়ে সরকার যদি এখন এটা ভাবে যে আমি আমার প্রফিটটা ম্যাক্সিমাইজ করব, বা আমি আমার প্রোডাকশনটা ম্যাক্সিমাইজ করব, তাহলে তো সরকার ওই লিমিটেড রিসোর্সটাকে সঠিকভাবে ইউজ করলো, কিন্তু সরকার তো প্রফিট ম্যাক্সিমাইজ করছে। কিন্তু সরকারের কাজ কি প্রফিট ম্যাক্সিমাইজ করা? পাবলিক ফাইন্যান্সে সরকারের কাজ তো প্রফিট ম্যাক্সিমাইজ করা না, সরকারের কাজ তো ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজ করা, সোশ্যাল ওয়েলফেয়ার, মানুষের ভালো থাকাটা, উন্নয়নটা ম্যাক্সিমাইজ করা। তাহলে সরকার কিন্তু এই লিমিটেড রিসোর্স, কোল, পেট্রোলিয়াম, আয়রন, হিউম্যান রিসোর্স, আরো অনেক রিসোর্স আছে, আমি নাম নিচ্ছি না সবকিছুর, এই সব রিসোর্স নিয়ে সরকার কিন্তু এটা ভাবতে বসবে না যে আমি আমার প্রোডাকশন বা প্রফিটটা ম্যাক্সিমাইজ করব। সরকার ভাববে আমি আমার ওয়েলফেয়ারটা ম্যাক্সিমাইজ করব। এমন ভাবে এই রিসোর্স গুলোকে অ্যালোকেট করে প্রোডাকশন করব, আউটপুট তৈরি করব, যাতে আমার প্রফিট ম্যাক্সিমাইজ হোক আর না হোক, আমার ওয়েলফেয়ারটা যেন ম্যাক্সিমাইজ হয়। প্রফিট যেখানে পারুক যাক, আমার ওয়েলফেয়ারটা যেন ম্যাক্সিমাইজ হয়। সো দ্যাট ইজ দ্য টার্গেট অফ দ্য গভর্নমেন্ট। Now, if we read this allocation function, you can see it. Resource allocation refers to allocation of factors of production to various uses. Factors of production মানে কি? Factors of production মানে হচ্ছে land, labor, capital, enterprise, এগুলো কি? All of these are labors, right? Land is what type of factor? Land is basically a resource. What type of resource? Natural resource.
লেবার, হিউম্যান রিসোর্স, রাইট? সরকারের কাজটা কি? এই ফ্যাক্টর গুলোকে এমন ভাবে প্রোডাকশনে কাজে লাগানো, মানে যাতে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারটা ম্যাক্সিমাইজ হয়। It is optimal and efficient allocation of available resources so that resources are put to their best use and no wastage. সরকার এমন ভাবে কাজে লাগাতে চায় রিসোর্স গুলো যাতে তাদের বেস্ট ইউজটা পসিবল হয়। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সরকার যেটা সবসময় মেনে চলে যে রিসোর্স গুলোকে বেস্ট ইউজ করব, কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ারটাকে ম্যাক্সিমাইজ করতে হবে এবং নো ওয়েস্ট দেওয়া, কোনো রিসোর্স যেন নষ্ট না হয় সেটা সরকার সবসময় মাথায় রাখার চেষ্টা করে। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ গুডস, লাইক সোশ্যাল গুডকে আমরা পাবলিক গুডও বলি। সোশ্যাল গুডকে আমরা কি বলি? পাবলিক গুডও বলি এন্ড প্রাইভেট গুড। Goods has government has to provide social good which are non-rival and non-excludable. এই পার্টটা একটু বলি। এটা যদিও পরে আমি আরো ডিটেলে বলবো, এখন আমি জাস্ট দুটো জিনিস বলছি, পাবলিক গুড আর প্রাইভেট গুড। পাবলিক গুডের আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ঠিক আছে? এক্সাম্পল হচ্ছে স্ট্রিট লাইট। আর প্রাইভেট গুডের একটা এক্সাম্পল দিচ্ছি, কার। এবার স্ট্রিট লাইটে আমি যদি একটা লাইটের তলায় দাঁড়িয়ে থাকি, তার মানে আমি ওই লাইটটাকে কনজাম্পশন করছি, ওই লাইটটা ইউজ করছি, ওই লাইটটাকে কনজাম্পশন করছি। তার মানে কি আর কেউ এসে যদি ওই লাইটটার তলায় দাঁড়াতে চায়, সে কি ওই লাইটটার আলো পাবে না? অবশ্যই দ্যাট পারসন উইল অলসো গেট দ্য লাইট, দ্যাট পারসন উইল অলসো গেট দ্য লাইট, রাইট? সো আমার কনজাম্পশন কিন্তু তার কনজাম্পশনকে এফেক্ট করছে না, বা তার কনজাম্পশনও আমার কনজাম্পশনকে এফেক্ট করছে না। এটাকে আমরা বলি নন রাইভাল কনজাম্পশন। নন রাইভাল কনজাম্পশন। নন রাইভাল কনজাম্পশন মানে কি? একজনের কনজাম্পশন যদি আরেকজনের কনজাম্পশনকে এফেক্ট না করে, সেটাকে বলা হয় নন রাইভাল কনজাম্পশন। কারণ দুজন দুজনের শত্রু হচ্ছে না, এখানে দুজন দুজনের রাইভাল হয়ে যাচ্ছে না, দুজন দে আর লাইক ফ্রেন্ড। নন রাইভাল মানে কি? ফ্রেন্ড। সো দে আর লাইক ফ্রেন্ড, বোথ অফ দেম আর গেটিং দ্য লাইট, বোথ অফ দেম আর গেটিং দ্য কনজাম্পশন। সো এইটাকে বলা হচ্ছে নন রাইভাল কনজাম্পশন। স্ট্রিট লাইটের ক্ষেত্রে কিন্তু নাহলে আমরা নন রাইভাল কনজাম্পশন পেলাম। আমার কনজাম্পশন অন্য একজনের কনজাম্পশনকে এফেক্ট করলো না, তার কনজাম্পশনও আমাকে এফেক্ট করলো না। আমি লাইট পাচ্ছি বলে সে পাবে না, এরকম হবে না, বা সে লাইট পাচ্ছে বলে আমি পাবো না, সেটাও হবে না। আরেকটা টার্ম এখানে খুব ইম্পর্টেন্ট, যেটা বোঝো, সেটা হচ্ছে যে আমি কি তাকে বলতে পারবো যে এই তুমি লাইটটা এখানে দাঁড়িও না, আমি একা দাঁড়াবো? সে আমাকে এক চড় মারবে, বলবে কি তুমি টাকা দিয়েছো লাইটটার জন্য যে তুমি লাইটের তলায় দাঁড়াবে, আমি দাঁড়াবো না। বা সে যদি আমাকে বলে যে তুমি দাঁড়িও না, আমি তাকে এক চড় মারবো, বলবো তুমি টাকা দাওনি, কেউ তো লাইটটার জন্য টাকা দেয়নি, সবার অধিকার আছে, আমরা সবাই দাঁড়াতে পারি। তাহলে এখানে আরেকটা প্রপার্টি আসছে, দ্যাট ইজ কল্ড নন এক্সক্লুডেবল। নন এক্সক্লুডেবল। নন এক্সক্লুডেবল মানে কি? নন এক্সক্লুডেবল মানে এক্সক্লুড মানে কি? এক্সক্লুড মানে বাদ দেওয়া। আমরা কাউকে এক্সক্লুড করতে পারবো না বা বাদ দিতে পারবো না। এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া। নন মানে কি? নট। নট এক্সক্লুডেবল মানে আমরা কাউকে এক্সক্লুড করতে পারবো না বা বাদ দিতে পারবো না এই গুডের কনজাম্পশন থেকে। এই গুডের কনজাম্পশন করা থেকে আমরা কাউকে এক্সক্লুড করতে পারবো না বা বাদ দিতে পারবো না। দ্যাট ইজ হোয়াট উই আন্ডারস্ট্যান্ড বাই নন এক্সক্লুডেবল। ওকে, সো স্ট্রিট লাইটের ক্ষেত্রে কনজাম্পশনটা কিন্তু দু ধরনের, মানে দুটো জিনিসই হলো, একটা হচ্ছে এক্সক্লুডেবল, এই নন এক্সক্লুডেবল, আর একটা হচ্ছে নন রাইভাল। এবার কারের কথায় আসা যাক। ধরো শোরুমে একটা কার এসছে, বিএমডাব্লিউ একটাই এসছে, ধরে নিলাম আপাতত একটাই এসেছে। এই বিএমডাব্লিউটা, প্রথম কথা হচ্ছে যে এই বিএমডাব্লিউটা যদি আমি গিয়ে কিনে নিই, তাহলে
শোরুমে আর কোনো গাড়ি নেই বা ওই গাড়িটা আর নেই, বা থাকলেও ধরো আরো বিএমডাব্লিউ আছে, কিন্তু ওই নির্দিষ্ট বিএমডাব্লিউটা তো আর নেই। যে নির্দিষ্ট বিএমডাব্লিউটা আমি কিনে নিলাম একটা নেম প্লেট সহ, সেই নির্দিষ্ট বিএমডাব্লিউটা কিন্তু তুমি আর কিনতে পারবে না। তাহলে এখানে কনজাম্পশনটা রাইভাল হলো না নন রাইভাল হলো? রাইভাল কনজাম্পশন হলো। রাইভাল কনজাম্পশন মানে কি? আমরা দুজন কিন্তু এখানে শত্রু হয়ে গেলাম একে অপরের। কারণ আমি কিনে নিলাম বলে আর তুমি কিনতে পারলে না, আমি কনজাম্পশন করে ফেললাম বলে তুমি আর কনজাম্পশনটা করতে পারলে না। তাহলে দিস ইজ কল্ড রাইভাল কনজাম্পশন, যেটা আমরা এই কারের ক্ষেত্রে দেখতে পাবো। আচ্ছা, এটা নন এক্সক্লুডেবল না এক্সক্লুডেবল? নন এক্সক্লুডেবল কখন হয়? যখন কেউ কাউকে বাধা দিতে পারবে না কনজাম্পশন করা থেকে। এখানে আমি যে গাড়িটা কিনে নিয়ে এসেছি, তুমি যদি উঠতে চাও, আমি তোমাকে উঠতে দেবো না। আমি বলবো না আমার কেনা আছে, তুমি এতে উঠতে পারবে না। তুমি কিন্তু এখানে আমাকে চড় মারতে পারবে না, বা তুমি কিন্তু এখানে আমাকে কিছু বলতে পারবে না যে আমিও টাকা দিয়েছি বা এটা তোমার নিজের জিনিস না যে তুমি আমাকে চড়তে দেবে না। তুমি কিন্তু এখানে চুপচাপ চলে যাবে, কারণ তুমি জানো ওটা আমার কেনা। তো এখানে কিন্তু আমি চাইলেই তোমাকে বাদ দিয়ে দিতে পারি। বাদ দিয়ে দিতে পারি মানে এক্সক্লুড করে দিতে পারি কনজাম্পশন থেকে। তাহলে এটা কিন্তু এক্সক্লুডেবল। নাও ইফ উই মার্জ দিস, যখন একটা গুড নন রাইভাল হয়, যখন একটা গুড নন রাইভাল হয় প্লাস নন এক্সক্লুডেবল হয়, তখন আমরা সেই গুডটাকে বলি পাবলিক গুড। আর যখন একটা গুড রাইভাল হয় প্লাস এক্সক্লুডেবল হয়, তখন আমরা সেটাকে বলি প্রাইভেট গুড। বোঝা গেছে? পাবলিক গুডস আর ডিফারেন্ট ফ্রম প্রাইভেট গুড, যেটা বললাম প্রাইভেট গুডস আর দোজ হুইচ আর নন রাইজ, ওইগুলোই লেখা আছে, ইউ ক্যান রিড ইট। পাবলিক গুডস ক্যান নট বি প্রোভাইডেড থ্রু মার্কেট মেকানিজম। পাবলিক গুড অর্থাৎ ওই রাস্তার ধারে লাইট, সেটা কোনোদিন মার্কেট মেকানিজম দিয়ে প্রোভাইড করা যায় না। মার্কেট মেকানিজম মানে কি, যেখানে যে মার্কেটে ডিমান্ড আর সাপ্লাই আছে, তো সেটার মাধ্যমে আমরা কোনোদিন এই পাবলিক গুডটা মার্কেটে প্রোভাইড করতে পারবো না। কেন? কেননা ধরো স্ট্রিট লাইট এইভাবে বিক্রি হচ্ছে, ডিমান্ড সাপ্লাই আছে মানে কি, তার একটা দাম আছে। ডিমান্ড সাপ্লাই থেকে কি ডিটারমাইন হয়, প্রাইস ডিটারমাইন হয়, কোয়ান্টিটি ডিটারমাইন হয়, রাইট? তো ডিমান্ড সাপ্লাই আছে মানে কি, তার একটা দাম আছে। তার মানে রাস্তার লাইটটা কনজাম্পশন করার জন্য সবাইকে টাকা দিতে হচ্ছে। যারা টাকা দিতে পারছে তারা দাঁড়াতে পারছে রাস্তায়, যারা দিতে পারছে না তারা বাড়ি থেকে বেরোতে পারছে না বা রাস্তার লাইটের তলায় দাঁড়াতে পারছে না। তাহলে আহ সেটা তো অবভিয়াসলি হওয়া উচিত না। সোসাইটিতে এটা একটা, মানে ইট ইজ নট ফেয়ার, ইট ইজ নট জাস্টিসিয়েবল। সো এটা তো সঠিক হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে না কাজটা, রাইট? তো এই কারণেই পাবলিক গুড কোনোদিন ডিমান্ড সাপ্লাই এর মাধ্যমে বা মার্কেট মেকানিজমের মাধ্যমে প্রোভাইড করা উচিত না। এটা সবসময় গভর্নমেন্টের উচিত, গভর্নমেন্ট এটাকে প্রোভাইড করবে। গভর্নমেন্ট এটাকে প্রোভাইড করবে, এবং এটার জন্য ডিরেক্টলি ওইভাবে কোনো টাকা নেওয়া হবে না, এবং সেইভাবেই এটা নন রাইভাল আর নন এক্সক্লুডেবল হবে। Ultimately, because of that, government has to allocate resources between public and private good. Government কিন্তু দু ধরনের গুডই তৈরি করবে, বা গভর্নমেন্ট দু ধরনের গুড তৈরি করবে বলা ভুল, গভর্নমেন্টও করবে, পাবলিক প্রাইভেট কোম্পানিগুলোও করবে। কিন্তু গভর্নমেন্ট কিন্তু রিসোর্সটা, পুরো রিসোর্সের উপর অধিকার কার আছে? গভর্নমেন্টের আছে। আমাদের দেশে যত কয়লা আছে, যত সোনা আছে, যত ওয়াটার বা যা যা রিসোর্স আছে, পুরো রিসোর্সের উপর কার অধিকার আছে? গভর্নমেন্টের। তো গভর্নমেন্টের যেহেতু পুরো রিসোর্সের উপর অধিকার আছে, গভর্নমেন্ট কিন্তু এটা ঠিক করে দেবে যে কতটা রিসোর্স পাবলিক বানাতে ইউজ করা হবে আর কতটা রিসোর্স প্রাইভেট বানাতে ইউজ করা হবে। সেটা কিন্তু গভর্নমেন্টকেই ঠিক করতে হবে। সেটাই দেখো এখানে লেখা আছে, গভর্নমেন্ট হ্যাজ অ্যালোকেটেড রিসোর্সেস বিটুইন পাবলিক এন্ড প্রাইভেট। নাও অ্যালোকেশন অফ রিসোর্সেস মাস্ট বি ডান বাই গভর্নমেন্ট, যেটা বললাম। যদি গভর্নমেন্ট না থাকে তাহলে মার্কেট ফেলিয়ার হবে। মার্কেট ফেলিয়ার কি আমি বলছি, জাস্ট তার আগে একটা জিনিস, resources যদি misallocate হয়, okay, so this is it. I'm just describing it. Market failure.
যদি আমরা পাবলিক গুড বানানোর রাইট বা পাবলিক গুড বলতে কোনগুলো, এই ধরো স্ট্রিট লাইট বা ধরো ব্রিজ বা রোড, এগুলো হচ্ছে পাবলিক গুড। তা এইগুলো বানানোর রাইট যদি আমরা কোনো প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিই, তারা তো সব সময় তাদের প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট ফার্মগুলোর আলটিমেট মোটিভ কি? প্রাইভেট ফিনান্সের আলটিমেট মোটিভ কি? প্রাইভেট ফিনান্সের আলটিমেট মোটিভ হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা। তারা তো ওয়েলফেয়ারের কথা চিন্তা করবে না। বা আমি ধরো গভর্নমেন্টকে তুলে দিলাম, নো গভর্নমেন্ট, একটা সোসাইটিতে আমি ধরলাম কোনো গভর্নমেন্ট নেই, আর আমি কি বলছি যে গভর্নমেন্ট না থাকলে মার্কেট ফেলিয়ার হবে। কিভাবে হবে? দেখো, কোনো গভর্নমেন্ট নেই মানে কি? অল কোম্পানিজ আর প্রাইভেট। সবকিছু প্রোডাকশন কারা করছে? অল প্রাইভেট কোম্পানিজ। সবকিছু প্রোডাকশন করছে প্রাইভেট কোম্পানি। তা প্রাইভেট কোম্পানিগুলো কোন জিনিস, তাহলে সব রিসোর্সের উপর রাইট কার আছে এখন? সব রিসোর্সের উপর রাইট কিন্তু আছে প্রাইভেট কোম্পানির উপর, প্রাইভেট কোম্পানিগুলোর কাছে। প্রত্যেকটা রিসোর্সের রাইট কিন্তু এখন আছে প্রাইভেট কোম্পানির কাছে বা প্রাইভেট ফার্মের কাছে। তাহলে ওরা কি করবে? প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট ফার্ম গুলো কোন জিনিস বানাবে? ভালো করে ভেবে দেখো। প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট ফার্ম গুলো কি রাস্তা, রেল, ব্রিজ এইগুলো বানাবে? নাকি ওরা এমন এমন প্রোডাক্ট বানাবে যেটা বানিয়ে ওদের প্রফিট খুব হাই হবে? প্রাইভেট কোম্পানিগুলোর কাছে এখন সমস্ত রিসোর্স আছে, অল রিসোর্সেস। ওই রিসোর্সেস গুলো কাজে লাগিয়ে কি মনে হয় ওরা বিএমডব্লিউ কার, রয়্যাল এনফিল্ডের বাইক এইসব বানাবে? নাকি ওরা রোড বানাবে, হসপিটাল বানাবে? এই হসপিটাল বা রোড বানালে ওদের প্রফিট ম্যাক্সিমাইজ হবে? কোনোদিন হবে না। কিন্তু বিএমডব্লিউ, রয়্যাল এনফিল্ড বানালে ওদের প্রফিট ম্যাক্সিমাইজ হবে। তাহলে ওরা রিসোর্সটাকে ইউজ করে এই বিএমডব্লিউ, রয়্যাল এনফিল্ডই বানাবে। কারণ প্রাইভেট কোম্পানিগুলোর মোটিভ বা টার্গেট কি? প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা, সোশ্যাল ওয়েলফেয়ারটাকে ম্যাক্সিমাইজ করা না। তাহলে এইগুলো যদি বানানো হয় তাহলে পাবলিক গুডটা মানুষের কাছে পৌঁছাবে? এই পাবলিক গুড গুলো আর তৈরি হবে? এই যে পাবলিক গুড গুলো তৈরি হবে না, তাহলে রিসোর্স গুলো এবার মিস অ্যালোকেট হয়ে গেল। তো মিস অ্যালোকেট মানে রিসোর্সের যেখানে অ্যালোকেশন হওয়ার কথা ছিল বা রিসোর্সের যেখানে ইউজ হওয়ার কথা ছিল সেখানে রিসোর্স গুলো ইউজ হলো না, অন্য জায়গায় অ্যালোকেট হয়ে গেল, অন্য জায়গায় ইউজ হয়ে গেল। এটাকে আমরা বলছি মিস অ্যালোকেশন অফ রিসোর্স। সেটা যেই হয়ে গেল, তখনই আলটিমেটলি কিন্তু মার্কেটে এই জিনিসগুলো আর তৈরি হবে না এবং মার্কেট ফেল করে যাবে। এটাকেই বলা হচ্ছে মার্কেট ফেলিয়ার। এটা নিয়ে পরে আরো ডিটেলে আছে, এখন আপাতত এইটুকুই বোঝো, তাহলেই হবে। তাহলে আমরা অ্যালোকেশন ফাংশনটা ভালো করে পড়লাম। এবং অ্যালোকেশন ফাংশনে আমরা কি পড়লাম? অ্যালোকেশন ফাংশনটা আসছে কোথা থেকে আরেকবার বলি। আমরা পড়ছি কি? ফিসকাল ফাংশন। ফিসকাল ফাংশনের কোয়েশ্চেনটাই তিন রকম ভাবে আসতে পারে, যেটা বললাম। ফিসকাল ফাংশনের তিনটে পার্ট আছে: অ্যালোকেশন ফাংশন, স্টেবিলাইজেশন ফাংশন, ডিস্ট্রিবিউশন ফাংশন। তার মধ্যে অ্যালোকেশন ফাংশনটা আমরা পড়লাম, যার জিস্ট কি? যে গভর্নমেন্টের কাছে লিমিটেড রিসোর্স আছে, সেই রিসোর্সটাকে গভর্নমেন্ট এমন ভাবে অ্যালোকেট করবে বা করবে এমন ভাবে অ্যালোকেট করবে যাতে সোশ্যাল ওয়েলফেয়ারটা ম্যাক্সিমাইজ হয়। গভর্নমেন্ট ওই রিসোর্সটা ইউজ করে পাবলিক গুডও বানাবে, প্রাইভেট গুডও বানাবে, কিন্তু এমন ভাবে বানাবে যাতে সোশ্যাল ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজ হয়। আর তার সাথে সাথে আমরা অ্যালোকেশন ফাংশনে এটাও দেখলাম যে যদি গভর্নমেন্ট কোনো ইকোনমিতে না থাকে এবং খালি প্রাইভেট সেক্টর ইকোনমিতে থাকে, তাহলে প্রাইভেট সেক্টররা কোনোদিন পাবলিক গুড বানাবে না, কারণ ওদের প্রফিট ম্যাক্সিমাইজ হয় না। এবং এরকম হলে মার্কেট ফেল করে যাবে এবং মিস অ্যালোকেশন অফ রিসোর্স হবে। মিস অ্যালোকেশন অফ রিসোর্স মানে যেখানে রিসোর্স গুলো যেখানে অ্যালোকেট হওয়ার কথা বা যা তৈরিতে অ্যালোকেট হওয়ার কথা তা তৈরিতে রিসোর্স গুলো অ্যালোকেট হচ্ছে না, অন্য সব কাজে ইউজ হচ্ছে, প্রাইভেট গুড বানাতে ইউজ হচ্ছে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ অ্যালোকেশন ফাংশন। ওকে, বুঝতে পেরেছো? এর সাথে সাথে আমরা আরো দুটো ফাংশন পড়বো, বাট আজকে না। অ্যালোকেশন ফাংশনটা বুঝতে পেরেছো কিনা বলো, তারপর ডিস্ট্রিবিউশন ফাংশন নেক্সট ক্লাস থেকে পড়াবো। ওকে, সো অ্যালোকেশন ফাংশন ইজ বেসিক্যালি যে গভর্নমেন্টের হাতে যে রিসোর্স আছে সেই রিসোর্সটাকে গভর্নমেন্ট এমন ভাবে ইউজ করবে, এমন ভাবে অ্যালোকেট করবে যাতে সোশ্যাল ওয়েলফেয়ারটা ম্যাক্সিমাইজ হয়। দ্যাটস ইট। সোশ্যাল ওয়েলফেয়ারটা ম্যাক্সিমাইজ করার জন্য গভর্নমেন্ট নিজের হাতে থাকা লিমিটেড রিসোর্সটাকে এমন ভাবে কাজে লাগাবে, অর্থাৎ পাবলিক গুড বানিয়ে, প্রাইভেট গুড বানিয়ে এমন ভাবে অ্যালোকেট করবে, এমন ভাবে ছড়িয়ে দেবে যাতে সোশ্যাল ওয়েলফেয়ার, সামাজিক উন্নয়নটা ম্যাক্সিমাইজ হয়। ওকে।
ওকে। ঠিক আছে। নেক্সট ক্লাস থেকে আমি ওটা করাবো। ওই বাকি দুটো ফাংশন করাবো। তাহলে এই ফিজিক্যাল ফাংশনের পার্টটা কমপ্লিট হয়ে যাবে। ওকে।